ওই কাটা খাওয়ার পরে সবাই বসবে, বুঝেন নাই কথা? ইনসুলিন নিতে নিতে যখন ইনসুলিন নেওয়ার আর জায়গা থাকবে না, যেখানে ঢুকাবে সাথে সাথে এখানে এরকম ফুলে উঠবে, হ্যাঁ, তারপর ওই যে চর্বির ইয়া হবে ইনসুলিন নিতে নিতে, হ্যাঁ। তো যখন আর দেখবে যে মোরব্বা হইতে হইতে এখন আর মোরব্বা হওয়ার জায়গা নেই, যখন দেখবে যে যাদেরকে বিশ্বাস করছে করে করে এখন বুক ফাড়া খাইছে, যখন দেখবে যাদের বিশ্বাস করে চিকিৎসা করে কিডনি এখন যায় যায় অবস্থা, তো তখন টনক নড়বে। কারণ ওই যে প্রথমে একটা কথা বলছিলাম না, জিজ্ঞেস করছিলাম যে এখানে যারা সুস্থ কে কে আসছেন যাদের রোগ নাই, তো বেশিরভাগই হচ্ছে রুগী, এক দুইজন আসছে যারা সুস্থ। কারণ নিজের ভালো পৃথিবীতে কেউই বোঝে না, ধাক্কা না খাইলে কেউ পাক্কা হয় না, দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা বোঝে না, ধরা না খাইলে টের পায় না, আর কেউ ধরা খাইলেও টের পায় না। যেমন ওদিন একজন আসছে, ওরে ধরে নিয়ে আসছে আমার কাছে, তো হে বেটা বুক টুক ফাইড়া সব শেষ, কিন্তু হ্যাঁ বিড়ি খাইতে ছাড়বো না। স্যার আপনি সব মানবো, কিন্তু আমি তো এটা ছাড়তে পারবো না। তাই আমি বললাম আমি একটা জিনিসই পারবো, আপনারে ছাইড়ে দিতে, জান আপনি খান বেশি করে, ছেড়ে দিলাম। ওদেরকে বললাম ওর পিছনে সময় ব্যয় করে না, ওরা একটু বাড়ায় দাও, খাইয়ে তাড়াতাড়ি বিদায় হোক। এখন একটার পিছনে আর একটা ধরাই থেকো, যে নিজের ভালো বুঝে না। আপনি তার ভালো বুঝবেন কেমনে? আল্লাহ বলছে যে নিজে চেষ্টা করবেন আল্লাহ তাকে কিছু দেবে না। আপনি কেডা? হ্যাঁ, হু আর ইউ? আমি কে? আল্লাহ বলেছেন নিজের চেষ্টা ছাড়া কারো ভাগ্য পরিবর্তন হবে না। নিজের ভালো যে বুঝবে না আল্লাহ তাকে কোনো সাহায্য করবে না, একদম গ্যারান্টি। যে নিজের প্রতি জুলুম করে আল্লাহ সবচেয়ে মানে অখুশি হন তার প্রতি। কেন জানেন? কারণ আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন। যেমন ধরেন আপনি ধরেন একটা আপনার স্ত্রীকে ধরেন প্রচণ্ড ভালোবাসেন মনে করেন, আর দেখেন যে এই মহিলা এই উল্টাপাল্টা খাবে, এই মহিলা রাত জাগবে, এই মহিলারে ব্যায়াম করানো যায় না, মাঝে রশি বাঁধ দেয়া, এর রোদে যাইতে পারে না, রোদের বাতা ব্যথা করে, বুঝতে পারছেন? এই মহিলা সে কিচ্ছু মানে না, নিজের প্রতি সে জুলুম করে সারাক্ষণ। তা আপনার কেমন কষ্ট লাগবে যদি সত্যি ভালোবাসেন, মানে সত্যি সত্যি যদি ভালোবাসেন, তাহলে কেমন কষ্ট লাগবে? তো এই কষ্টটা হলো আল্লাহ আপনাকে, আচ্ছা বাদ দেন মহিলার কথা, বাদ যান, আপনার মেয়ে, আপন মেয়ে, আপনার মেয়ে, এখন আপনার মেয়ে সে এই রাত জাগে, সে উল্টাপাল্টা খায়, ব্যায়াম তো করা দূরের কথা, আরও অ্যাগ্রেসিভ মনোভাব, বাপ্পার সাথে বাজে ব্যবহার করে, মানে আরও আর ইত্যাদি ইত্যাদি, পিসুয়েস হয়ে গেছে, মাঝি কইতে চায় না, মেজাজ কিটিকিতে থাকে, কারো লাগে মিশতে চায় না, ঘর অন্ধকার করে একা একা থাকে, হ্যাঁ হ্যারে কোনো কথাগুলি শুনে না, ব্যায়াম ট্যাম আরও করলে রেগে যায়। তাহলে এখন নিজের সন্তানকে তো মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। বউ নাইলে এটা গেছে আর একটা বিয়ে করবো, এটা পরের ব্যাপার, বাদ দেন। কিন্তু নিজের মেয়েকে তো বাবা সে প্রচণ্ড ভালোবাসবে, ছেলেকে মা প্রচণ্ড ভালোবাসবে, মানে এটি স্বাভাবিক। মায়েদের একটু ছেলের প্রতি মায়া বেশি থাকে, বাপার সাথে মেয়ের একটু সম্পর্ক ভালো থাকে। ছেলেরা তো আমার সাথে ঘিসতে চায় না, মেয়েরা আইসা কোলের মধ্যে চলে আসে, মানে বাবার সাথে মেয়ের সম্পর্কই ভালো হয়, তাই? তো এখন দেখেন পৃথিবীতে আপনার নিজের আপন মেয়ে, যেটা উদাহরণ দিলাম, এর চেয়ে প্রিয় হয়তো কেউ নাই। তাইলে এই মেয়েটা চোখের সামনে যদি দেখেন মেয়েটার পিসিওএস, ক্যান্সার, মেয়েটার বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, তো কেমন লাগবে? আর তার সে নিয়ম মানতে রাজি না, আরো কইলে খেপা যায়, চেটটা যায়, মানে নিজের প্রতি জুলুম করে, তখন আপনার কেমন খারাপ লাগবে? তাহলে এই যে ভালোবাসা মেয়ের প্রতি, সেটা হলো মাত্র 1 ভাগ। আর আপনাকে আল্লাহ ভালোবাসেন 100 এত 100, 99 ভাগ ভালোবাসা আল্লাহ পৃথিবীতে দেনই নেই। তাহলে এখন আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবাসে বোঝার চেষ্টা করেন। তো আপনি যখন নিজের প্রতি জুলুম করবেন তার কষ্টটা কেমন সেটা বোঝেন। এই কষ্টটার বহিঃপ্রকাশ হবে যখন জাহান্নামে নিয়ে ভালো মতো আপনারে পোড়াবে। এবং আমি তখন বুঝি নাই যে আল্লাহ এ কথা বললেন কেন, যে আল্লাহ ফিরেও তাকাবেন না। ফিরে তাকাবেন না এই কারণে যে তাকালি কষ্ট হতে পারে। এই জাহান্নামবাসীদের এই এত বুঝাইলো হইলো, এত নবী পাঠানো হলো, এত কিতাব দেওয়া হইলো, এত সতর্ক করা হইলো, তারপরে হ্যাঁ করে এই যে পোড়াইতে আল্লাহর তো ভালো লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? বুঝেন নাই কথা? ভালো লাগবে না। আপনি আপনার সন্তানকে আগুনে পোড়াইতে পারবেন? তা আপনার মাত্র 1 ভাগ ভালোবাসার কারণে যদি আপনার সন্তানকে আপনি আগুনে পোড়াইতে না পারেন, তাহলে যেখানে আপনাকে আপনার আল্লাহ 100 ভাগ ভালোবাসে, তিনি যে আপনাকে পোড়াবেন তেনার তো এটা ভালো লাগবে না। এই জন্য ফিরেও তাকাবেন না, মানে তাকায় দেখবেনও না, তাকাবেনই না। যখন বলবে যে আল্লাহ আর একবার চান্স দাও, তখন বলবে যে আল্লাহ ও আমাকে নেতৃত্ব দিছে, ও শাস্তি আর একটু ডাবল করে দাও। আল্লাহ বলে সবাইটা ডাবল করে দিলাম, যাও গ্যারান্টেড, নাকি বুঝেন নাই?
সব নেতা সহ কিন্তু সবাইরে দেওয়া হবে, পাতি টাতি কিন্তু নেতা সহ যাবে। মনে রাখবেন, নেতার পিছনে দাঁড়াবেন কিন্তু, এটা মাথায় রাখেন। তা এখন নেতা নির্বাচন করবেন কি সেটা নিজেই বুঝে নেন। যত বড় চাঁদাবাজ, ঘুষখোর বা যা আছে ভালো করে নির্বাচন করতে হবে, যেন ভালো নেতার সাথে ওঠা যায়, শক্তিশালী নেতা, বড় নেতা। হ্যাঁ, তো সবাই কিন্তু তার আখের তার নেতার সাথে হবে, আপনি মনে রাখেন, কথাটা কিন্তু মিথ্যা না, কি বলেন? এটা কিন্তু সত্য কথা। তো অতএব নেতা নির্বাচন সেভাবেই করেন, ওর সাথে আপনার আখের হবে। তা এখন তো বলবে কি, ও আমাকে মিসগাইড করেছে। প্রথমে বলবে কি, সবাই মিলে কবে কি, ইবলিস আমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছে। তাকে ইবলিস বলবে কি, সরি, বলবে যে আসলে তোমরা নিজেরাই তোমাদের আজকের এই অবস্থার জন্য দায়ী, আমি একটু ফুসলাইছি মাত্র, বাকি কাজ তো তুমিই করেছো। অতএব নিজেকে দোষারোপ করো, আর এই যে আল্লাহর দেওয়া সকল ওয়াদা ছিল সত্য, আর আমি তোমাদের যা ওয়াদা দিয়েছিলাম সেটা মিথ্যা, এখন আমি সেটা অস্বীকার করলাম। তো এখন আর কি করবে, জাগা মতো আইসা দিছে। তো যখন আপনার ওষুধে কাজ হবে না, ইনসুলিনে কাজ হবে না, এত ইনসুলিন দিয়েও তারপর যখন অপারেশন করার মতো অবস্থা থাকবে না, কাটা ছেঁড়ার মতো, তখন ডাক্তাররা জবান দিয়ে দেবেন, বলবেন এবার আমরা সরি, যান বাড়িতে নিয়ে তুই দেন, আল্লাহ আল্লাহ করেন।